মুখে দিয়ে ঢুকে পিছনের রাস্তা দিয়ে বের করছে। কেন? এটা তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য। কেউ দেখে নাই, কে দেখছে? এই কাজটা যে করছে ইবলিসে, কে দেখছে? আল্লাহ দেখছে। আল্লাহ আচ্ছা ঠিক আছে, মাটি নিয়ে গেছে। মাটি নেওয়ার পরে আল্লাহ তাআলা এটাকে স্ট্রাকচার দিয়েছেন, একটা আদম আলাইহিস সালামের একটা গঠন দিয়েছেন, স্ট্রাকচার দিয়ে। আদম আলাইহিস সালামের মধ্যে এখনো রূহ আসে নাই। কেউ বলছে স্ট্রাকচার তৈরি করছে, আর কেউ বলছে দলা মাটিটাকে সামনে রেখে ইবলিসকে আল্লাহ তাআলা বলছে এতদিন আমারে সেজদা করছস, 40 বছর পর্যন্ত এই মাটিকে সামনে রেখে সেজদা করবি। ইবলিস ওই মাটিটাকে সামনে রেখে কত বছর? 40 বছর পর্যন্ত কি করছে? ইবাদত করছে ওই মাটিকে সামনে রেখে। কেন? ওই যে তুচ্ছ তাচ্ছিল্য করছে। এখন আল্লাহ চিন্তা করলো কি রে, এত তো মাটিরে এনে সেজদা করছে, আর হাতে যে তুচ্ছ তাচ্ছিল্য করছে এটা কি মাটি রে না আদম আলাইহিস সালাম রে? আদম আলাইহিস সালাম রে। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পুরো গঠন বানাইছেন, বানায়া আদম আলাইহিস সালামের আকৃতি দিয়ে আদম আলাইহিস সালামের, এগুলো তাফসিরে বিভিন্ন রেওয়ায়েত আর কি। এইভাবেই আল্লাহ তাআলা করতে হবে এরকম তো কোনো ঠিকানা। আল্লাহ কোন বললেই ফায়াকুন, কোন বলারও প্রয়োজন হয় না, ইচ্ছা করলেই হয়ে যায়। আদম আলাইহিস সালামের নাকের মধ্যে সুড়সুড়ি দিছে। দেখবেন না স্কুলের পোলাপাইন বা মাদ্রাসা এরকম হয়, কেউ ঘুমাইতে নিলে আমরা কি করতাম, কাগজের এরকম চিকন করে ওটা নাকের মধ্যে মানে বিড়বিড়ি দিতাম, দিলে এটা কি আসতো? একটা হাঁচি আসতো। আপনারা বাসায় যায় টেস্ট করে দেখেন। তো আদম আলাইহিস সালামের নাকের মধ্যে কিছু একটা দিছে, আদম আলাইহিস সালামের একটা হাঁচি আসছে। এই হাঁচি দিয়েই উনি আলহামদুলিল্লাহ বইলা উঠে বসে গেছেন। হাঁচি দিয়েই কি বলছেন? আলহামদুলিল্লাহ বইলা শোয়া থেকে বসে গেছেন। এখন হাঁচি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। বলেননি, কেন বলবেন? আলহামদুলিল্লাহ কেন বলবো? এখানে আল্লাহু আকবার বললে কি সমস্যা? সুবহানাল্লাহ বললে কি সমস্যা? হ্যাঁ, এখন হাঁচি একটা দিছি, যে দিছে দিছি মানে বহু কষ্টে একটা হাঁচি দিছি। সায়েন্স গবেষণা করছে যে হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ কেন বলবে। সায়েন্স গবেষণা করে দেখছে এক একটা হাঁচির মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি রোগ ব্যাকটেরিয়া আপনার হাঁচির সাথে বের হয়ে যায়। এই কারণে যেহেতু আপনি রোগমুক্ত হয়ে গেলেন, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হয় আলহামদুলিল্লাহ। বুঝছেন নি? হাঁচি দেওয়ার সময় মুখে কি দিতে হয়? হাত দিতে হয়। কেন? আপনার হাঁচি এটা বাতাসে যায় আরেকজন মুমিন ক্ষতিগ্রস্ত হইতে পারে, এই জন্য হাঁচি দিতে মুখে হাত দিতে হয়। হাত দিয়া হাতে লাগছে, হাত ধুয়ে ফেলবেন বা মুছে ফেলবেন, শেষ। বুঝছেন? তা আদম আলাইহিস সালামরা হাঁচি দিয়ে আদম আলাইহিস সালামকে জীবিত করছে। করার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সমস্ত বস্তুর ইলম দিয়েছেন। ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, সমস্ত ইলম আদম আলাইহিস সালামকে কি করছেন? দান করছেন। ইবলিস তো জানতো, এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি করছেন? সমস্ত ইলম দান করছেন। দান করার পরে সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এরপর বয়ান চলে। ইবলিস মনে করেন বসে বসে বয়ান করে। আল্লাহ হঠাৎ ডাক দিয়ে বললেন যে বয়ান থামাও, সবাই পশ্চিম দিক ঘুরো, আরশে আজিমের দিকে তাকায় দেখো। সবাই তাকায় দেখে আরশের নিচে একজন দাঁড়ায় আছে, ওনার নাম কি? আদম আলাইহিস সালাম। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে উপস্থিত করছেন এবং পৃথিবীর সমস্ত বস্তুগুলোকে উপস্থিত করছেন। ফ্যান, লাইট, জানালা, গাছপালা, নদী, নালা যা যা আছে সব বস্তু উঠাইছেন আল্লাহ তাআলা। মনে করেন একটা চার্ট, একটা লিস্ট উঠায় ধরছে। উঠায় বললেন, ইবলিসও আছে। আল্লাহ বললেন যে ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন, তোমরা যে আদমের বিরোধিতা করো, আমি কেন বনি আদম বানাইলাম? আচ্ছা, তোমরা এই যে জিনিসগুলোর নাম যে লিখছি, এই জিনিসগুলোর কথা বলো তো দেখি, কে কে চিনো এই জিনিসগুলা? তো এই সময় কি কেউ ফ্যান চিনে, লাইট চিনে, গাছপালা, নদী নালা কিছু চিনে? কিছুই চিনে না। তো বলে যে বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন, যখন বলছে আল্লাহ ধমক দিয়ে বলছে তোরা যদি সত্যবাদী হস, তোরা যে বললি আদম সন্তান বানাইতে না, তোরা যদি সত্যবাদী হস এই জিনিসগুলোর নাম বল। এখানে একটা আদব শিক্ষা দিয়েছেন। আমি আর আপনি হলে কী করতাম? আন্দাজে কিছু কথা কইতাম। কইছে যে এই দেখি বলেন তো, আচ্ছা বলেন তো এই মাইকটা কী দিয়ে বানাইছে? আমি মনে করেন এখন যদি আপনাদের প্রশ্ন করি যে মাইকটা কী দিয়ে বানাইছে, একজনও বলবে না যে জানি না। কেউ বলবো প্লাস্টিক, কেউ বলবো এটা ম্যাটেরিয়াল এটা দিছে, কেউ বলবো ইলেকট্রিক এটা দিছে। জানি না শব্দটা কেউ বলবে না, এটা আমাদের স্বভাব, আমারও স্বভাব। আমারে কেউ মশালাটা জিজ্ঞেস করলে আমি জানি না এটা কই না, একটা আন্দাজে মেরে দিই। দিয়ে পরে যায় যখন দেখি যে না উল্টাপাল্টা হয়েছে, ফোন দিয়ে কই যে ভাই মশালাটা তো এমনি এমনি হবে। তাহলে জানি না বলি না আমরা, কেন? আমরা অহংকারী। জানি না বললে প্রেস্টিজ থাকবে না। আর কিছু একটা বলে দিই, লাগলে লাগলো, মানে ঢিল একটা মারছি, এটা যদি লাগছে তো জ্ঞানী। তো আদম আলাইহিস সালামকে সামনে রেখে, বস্তুগুলোকে সামনে রেখে আল্লাহ বললেন তোরা যদি সত্যবাদী হস তো এই বস্তুগুলোর নাম বল।
ফেরেশতারা ভয়ে একজনও কোনো মুখ খুলে নেয়, বলে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ, কোনো জ্ঞানই আমাদের নেই, কিচ্ছু জানি না, যতটুকু আপনি জানাইছেন আমরা তো অতটুকুই জানি। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনার কাছে অদৃশ্যের সব জ্ঞান আছে। আল্লাহ বলে সত্য বলছস? হ্যাঁ সত্য। এবার আল্লাহ বললেন ইয়া আদম, হ্যাঁ তারপরে কি ক্বালা ইয়া আদম আম্বিউনি বিআসমাই হাউলা। আদম দেখি বলো তো তুমি, ক্লাসের একটা ছাত্র ভালো, এটারে স্যারে আদর করে বেশি, হ্যাঁ তো সবসময় পড়ালেখা পারে, বাকিরা হিংসা করে। তো একদিন স্যারে আসি কয় যে এই অঙ্কটা কে কে পারবা দেখি বলো তো কেউ পারে না। তো স্যারে বলে যাই তুমি আসো, তুমি এসে অঙ্কটা করে দাও। তো এই ভালো ফার্স্ট বয় এই এসে অঙ্কটা পারছে, এবার সবাইকে বলে বুঝছস কী কারণে এই ছেলেটারে আদর করি। তা আল্লাহ তাআলা সবাই থেকে স্বীকৃতি নিছে, পারবা তুমি, পারবা তুমি, পারবা। ফেরেশতারা সবাই বলে যে না। ইবলিস চারে কয় তুই পারবি? কয় এগুলো তো আজকে প্রথম দেখতিস, এগুলো তো আগে কোনো সময় দেখিনি। ইবলিস মনে করছে যে আল্লাহর যেটা এলেম আছে হেতেরও এটা এলেম আছে। আল্লাহ তাআলা বস্তু দাঁড় করাই দিয়েছে, দেখি এগুলোর নাম কয় না এগুলো তো কোনো সময় দেখিনি। আদমকে আল্লাহ তাআলা ডাকলেন, আদম আম্বিউনি বিআসমাই হাউলা, বলো এই বস্তুগুলোর নাম বলো। আশ্চর্যের বিষয়, আদম আলাইহিস সালাম বস্তুগুলোর নাম বলেন নাই, শুধু বস্তুগুলা দিয়ে কি কি কাজ হয়, কি কি উপকারিতা আছে, কি কি ক্ষতি আছে সব বলে দিস। খালি বস্তুর নাম বলছে না, বস্তুর ফায়দা উপকার ক্ষতি যা আছে সব বলে দিস। বলার পরে এবার এখন এলেম কার বেশি? আদম আলাইহিস সালামের বেশি। আর বড়দের সামনে মাথা ঝুঁকাইতে হয়। মাথা ঝুঁকানি মানে তারা সেজদা করে না, চুপচাপ থাকা, আদবের সাথে থাকা। কেন? সে এলেমের দিক থেকে কি বড়। তো এখন সবার চাইতে এলেমের বড় কে? আদম আলাইহিস সালাম। ইবলিসের চাইতেও বেশি এলেম কার? আদম আলাইহিস সালাম। প্রমাণ হয়ে গেল না? হয়ে যাওয়ার পরে যখন এলেম বেশি প্রমাণিত হয়েছে, আল্লাহ তাআলা বললেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদ লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সবাই কি করো? আদমকে কি করো? সেজদা করো। আল্লাহ বলতে দেরি, ফেরেশতারা সেজদা যেতে দেরি হয়নি। কি নর্মাল ফেরেশতা? আরে না, আপনার আজরাইল, মালাকুল মউত, ইসরাফিল, মিকাইল, জিব্রাইলের মতো সাইয়্যিদুল মালাইকা পর্যন্ত কি করছে? সেজদা দিয়ে দিস। আল্লাহ বলছে, আল্লাহ গরম হয়ে বলছে উসজুদু লি আদম, সবাই আদমকে সেজদা করো। সেজদা মানে কি? সর্বোচ্চ নত শিকার। নাকে খত দেওয়া বলি না আমরা। একজনের উপরে রাগ উঠছে, গোসা। আমার এলাকায় একটা মারামারি হয়েছে, তা আমি এটা মিটিয়ে দেওয়ার জন্য যারে মারছে তার কাছে গেছি আর কি। দেখ বললাম যে এটা বাদ দেন, মামলা টামলার দিকে যায় না, এটা মিটমাট করে নেন, ক্ষয়ক্ষতি যেটা হয়েছে এটা আমি দিব, ছেলেগুলো মহল্লায় আসুক। কয় যে না, এতে নাকে খত দিতে হইব, নাকে খত দিলে আমি মাফ। তার মানে বোঝা গেল কি নাকে খত দেওয়াটা হচ্ছে সর্বোচ্চ অপমান, সর্বোচ্চ নত শিকার। আপনি তো বাইরে যায় কোন আমি নেতা, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আল্লাহকে মসজিদে ঢুক নাকে খত দে। একদম শেষ দেয় নিয়ে আপনারা নাকে খত দেওয়া হয়েছে কি একবার না, 4 রাকাতে আপনাকে 8 বার নাকে খত দেওয়া হয়েছে। দে এখানে নাকে খত দে। এরপরেও বেহায়া আমরা বাইরে যাই, আমি নেতা, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, অথচ আমি মসজিদে কি দিয়ে আসছি? নাকে খত দিছি। নাকে খত দিছি কেন? আমি নিজে জানি আমি আসামি, আমি অপরাধী, আমি আল্লাহর সাথে কি করছি? খোদাদ্রোহিতা করছি, এজন্য আইসা নাকে খত দিছি। কিন্তু শরম লজ্জা নাই, বাইরে আবার যাই কি বলি? আমি কর্তা, আমি বললে হবে, আমি না বললে হবে না। আরে আপনি না থাকলে আপনার ঘর চলবে না? আপনি যেদিন মারা যাবেন ওই দিনও আপনার ঘরের মানুষ চলবে, ওই দিনও আপনার ঘরে খানা হবে, ওই দিনও আপনার ঘরের মানুষ ঘুমাবে। তা আপনি কী হিসাবে বলেন যে আমি ঘরের কর্তা, আমি ঘরের নেতা, আমি থাকলে হবে? আমার কথার বাইরে যদি কোনোটা যায় ওটার আমি ঘর থেকে বের করে দেবো। আপনার কি আছে বলেন? 1 সেকেন্ড আপনি মারা যাওয়ার পরে কি বাহিরের লোক এসে আপনাকে ইয়া দিবেন? আপনার ঘরের লোকগুলাই আপনাকে কি করবে? তা আমার বড়ত্বটা কোথায়? আমি বড়াইটা কোথায় দেখাই? আর যেই ব্যক্তি অহংকার করছে আল্লাহ তাআলা তাকে কি করছে? ধ্বংস করে দিছে। ওটা যদি বাইতুল মুকাররমের খতিব হয় তা আল্লাহ তাআলা কি করছে? বেইজ্জতি করে দিছে। আগের খতিব আছে নাকি? কি বলেন? আগের যিনি খতিব ছিলেন উনি কি সাধারণ কোনো আলেম না, বড় বংশীয় একজন সন্তান, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির বংশধর। বাংলাদেশের 10 জন আলেম সিলেক্ট করলে তার মধ্যে একজন হবেন তিনি। কিন্তু কি করছেন? আল্লাহর ভয় ছিল না, মানুষের ভয় ছিল। আরে এরে যদি আমি জননী না বলি এ আমার চাকরি খাই দিব। তো তার ভিতরে আল্লাহর ভয় ছিল না, মানুষের ভয় ছিল। তো কয় যে আপনি আমার জননী, আল্লাহ কয় যে অপেক্ষা কর। এই অহংকার যে করলি, আমি বাদ দিয়ে যে মানুষকে পূজা করলি, তোরা আমি বেইজ্জতি করবো। বাইতুল মুকাররমের খতিব পলায়ন করা, এটা আপনি কি মনে করেন? চারটিখানি কথা, কত বড় একটা ধাক্কা। তারপরে মানুষের শিক্ষা নেই। এখনো পর্যন্ত দেখবেন আলেম সমাজ কি করে? নেতার পিছনে ঘুরতেছে। অথচ আল্লাহ বাইতুল মুকাররমের খতিব মানে সবচেয়ে সম্মানের স্থান, পুরা দেশের মধ্যে সবচেয়ে সম্মানীয় স্থান। ওখান থেকে আল্লাহ তাআলা তাকে নামায় দিয়েছে ঘাট ধাক্কা দিয়া। একজন আলেম ছিল। তা আমাদের শিক্ষা নেই। আবার ক্ষমতার পরিবর্তনে এই আলেমই আবার যে কি করতেছে? নেতার পিছনে ঘুরতেছে।
তা আল্লাহ তাআলা বললেন সবাই সেজদা দাও। এক বাক্যে সবাই সেজদা দিস। কেন? আদম আলাইহিস সালাম সবাই থেকে এলেমের দিক দিয়ে কি বড়, এই জন্য আলেমকে সম্মান করবেন টাকা দেখে না, আলেমকে সম্মান করবেন তার এলেম দেখা। বলে এতেও মানুষ আমিও মানুষ, এতেও বিয়ে করছে আমিও বিয়ে করছি, না এটা না, বরং সে হচ্ছে আলেম আর আমি আলেম না। আমাদের দুইজনের মধ্যে পার্থক্য কি? জ্ঞান। আপনি ইঞ্জিনিয়ার, এখন আপনি যদি মনে করেন আরে এর থেকে আমি ভালো বুঝি, না, ওটা হচ্ছে আখেরাতের এলেম আর আপনারটা হচ্ছে দুনিয়ার এলেম। দুইটার মধ্যে কি আছে? পার্থক্য আছে। তো আল্লাহ তাআলা সবাইকে বলে সেজদা দাও দিস, কিন্তু ইবলিস এতে কি করছে? দাঁড়াইস দাঁড়াইস। পর আল্লাহ বললেন সবাই সেজদা থেকে মাথা উঠাও। কেন? ওই যে আল্লাহ বলছেন ইন্নী আলামু মা লা তা'লামুন, এমন একটা জিনিস আমি জানি যেটা তোমরা জানো না। কোনটা? ওই যে ইবলিসের দিলের ভিতরে যে অহংকার আছে, এটা আল্লাহ জানতো আর কেউ জানতো না। তা আল্লাহ তাআলা ওইটা দেখানোর জন্য সমস্ত ফেরেশতাকে বললেন মাথা উঠাও। এবার আরশে আজিমের অপোজিটে তাকায় দেখো, পূর্ব দিকে তাকায় দেখো। জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি যখন তাকাইছি, তাকানোর পরে দেখলাম আজাজিলের চেহারা এত নুরানি ছিল, সে যখন আমাদেরকে বয়ান করতো, তার চোখ থেকে, তার নাক থেকে, তার কান থেকে, তার মুখের দুই ঠোঁটের মাঝখান থেকে নূর বের হইতো। আমরা পিছন দিকে তাকাইলাম, তাকায় দেখলাম যে এরকম ভয়ঙ্কর বিশ্রী চেহারা আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। সাথে সাথে আল্লাহ তাআলা তার নাম পাল্টায় দিয়েছেন, তার চেহারা পাল্টায় দিয়েছেন, তার শরীর পাল্টায় দিয়েছেন। নাম হয়ে গেছে আজাজিল থেকে কি? ইবলিস। চেহারা নূর থেকে হয়ে গেছে কালো, শরীর একটা বিশ্রী একটা আকৃতি চলে আসছে। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম সেজদায় পড়ে গেছে। আল্লাহ বলছে সেজদা থেকে মাথা উঠাও, জিবরাইল আলাইহিস সালাম সেজদায় পড়ে গেছে। আরশে আজিমের খুঁটি দিয়ে বলছে আল্লাহুম্মা লা তুবাদ্দিল ইসমি ওয়ালা তুবাদ্দিল মাকানি ওয়ালা তুবাদ্দিল জিসমি। আল্লাহ আপনি কোনোদিন আমার চেহারা, আমার নাম, আমার শরীর আপনি পরিবর্তন করেন না। এই নাফরমানির কারণে আল্লাহ তাআলা কি করছে? সম্মান পরিবর্তন করে দিছে। বাইতুল মুকাররমের খতিবের সম্মান কি কম ছিল? ওর কি দরকার ছিল কারো পা চাটার? তো ওর সম্মানটা বুঝে নেই, আল্লাহ তাআলা কি করছে? সম্মান পাল্টাইছে। এরপরে নামও পাল্টাই দিয়েছে। নাম কি হয়ে গেছে? দালাল। ইজ্জত যেটা ছিল ওটাও কি হয়ে গেছে? পাল্টায় গেছে। ইয়ার এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার নাম কি? আসাদুজ্জামান। কিছুদিন আগে একটা ভিডিও দিছে, চেহারা দেখছেন? চেহারা দেখেন না ভিডিওর ভিতরে? ফিল্টার দেওয়ার পরে এতে চেহারা এত কালো হয়েছে, আল্লাহ তাআলা চেহারা পরিবর্তন করে দিবে। তুমি সেজদা দিতে অস্বীকার জানো, তুমি নামাজের টাইমে বলো যে আমার ব্যস্ততা আছে, কার সাথে ব্যস্ততা দেখাইতেছো? আল্লাহর সাথে। তো বেশি দিন যাবে না, তোমার নামও পরিবর্তন হবে, চেহারাও পরিবর্তন হবে, তোমার যে অবস্থান এলাকার ভিতরে যে একটা সম্মান আছে ওটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এবার তুমি মসজিদ কমিটি হইতে পারো, মসজিদের ইমামও হইতে পারো। কি বলেন? ইজ্জত সম্মান কার হাতে? আল্লাহর হাতে। ইমাম সাহেবের ইজ্জত সম্মানও কার হাতে? কমিটির ইজ্জত সম্মানও কার হাতে? তুমি আল্লাহর মসজিদের সাথে তুমি ইয়া দেখাইবা। ইমাম সাহেব মনে করেন আপনাদের এখানে নামাজ পড়াই, সালাম ফিরে গেলো যে আমার ডিউটি সালাম পর্যন্ত, এবার উনি ওই বাইরে যাই ক্যারাম বোর্ড খেলতে বসছে, বিষয়টা কেমন দেখা যাবে? আপনারা পরের ওয়াক্তে তার পিছনে নামাজ পড়বেন? ইমাম যা কমিটিও তা। ইমাম 5 ওয়াক্ত মসজিদে হাজিরি বাধ্যতামূলক হলে কমিটিরও বাধ্যতামূলক। ইমামকে যদি আল্লাহ বেইজ্জতি করতে পারে, কমিটিরে পারে না? ইমামের অবস্থান যদি আল্লাহ নষ্ট করতে পারে, তো কমিটির অবস্থান নষ্ট করতে পারে না? 3 জিনিস নষ্ট হবে। 1 নাম্বার কি? নাম। নাম খারাপ হয়ে যাবে, বদনাম। নাম নিলে মানুষ থুতু দে, অমুক, আরে বাদ দে। নাম কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। মানুষ নাম বিকৃতি করবে, নাম ভেঙ্গায় দিবে। দ্বিতীয় নাম্বার কি? তার চেহারা পরিবর্তন হয়ে যাবে, চেহারার মধ্যে কোনো নূর থাকবে না। আপনি গভীরভাবে খেয়াল করে দেখবেন চেহারায় কোনো কি নেই, বেনামাজির চেহারায় কোনো কি নেই, নূর নেই। 3 নাম্বার, তার যে একটা স্ট্যাটাস আছে, এটা সাময়িক 5 বছরের জন্য আপনার কাছে মনে হইতেছে সে খুব সম্মানী। আপনি অপেক্ষা করেন, এই বেনামাজির কারণে, নামাজ বাদ দেওয়ার কারণে তার এই অবস্থানটা থাকবে না। 17 বছরের এক অবস্থান আল্লাহ নষ্ট করে দিছে না? হ্যাঁ, এখন ওই শব্দটা গিয়ে গেছে গালি। হ্যাঁ, একজনের সাথে মারামারি করলে কয় এটা পুরো আওয়ামী লীগ, এটা পুরো কি আওয়ামী লীগ। আর যারে কয় তারে মনে করেন অন্য গালি দিলেও তার এত খারাপ লাগতো না, আওয়ামী লীগ করলে যত খারাপ লাগে। আল্লাহ তাআলা অবস্থান পরিবর্তন করে দিবে। এই জন্য সর্ব অবস্থায় তাওয়াক্কুল কার উপরে? আল্লাহর উপরে। ছোট্ট একটা ঘটনা কই, যে মিয়া আছে, এই বছরের আগের বছর আমি তো জি একাডেমিতে নামাজ পড়াইছি। আপনাদের জি একাডেমি ফেনীতে 2য় বৃহত্তম ঈদগাহ এটা, এখানে এক ঈদের নামাজ পড়াইছি। তার আগের বছর কোরবানির কথা, তখন এই জালেম সরকার ক্ষমতার মধ্যে ছিল, আপনাদের বাহার। আমি বহুবার এই মসজিদের জন্য গেছিলাম, রাজু ভাইয়ের মানে কথা লাগাম ছাড়া কথা। তা আমার মসজিদে এই রমজানি ঈদের নামাজ হয় ঈদগায়, আর কোরবানি ঈদের নামাজ বৃষ্টির কারণে মসজিদে হয় এখনও। কোরবানি ঈদের নামাজ বৃষ্টির কারণে, তা আমার মসজিদে ঈদের নামাজ হবে। আমি সিদ্ধান্ত নিলাম কোরবানি ঈদের দিন যেহেতু কোরবানির গোশত দিয়া প্রথম খাওয়া সুন্নত, তাহলে ঈদের নামাজটা একদম ফজরের পরপর পড়ে পেলাম, একদম আউ্বাল ওয়াক্তে। মনে আছে নি? আমরা ঘোষণা দিছি একদম 6:30 ঈদের নামাজ হবে। কমিশনার সে ঘোষণা দিছে 7:30টার আগে যদি কোনো মসজিদে ঈদের নামাজ হয়, ওই মসজিদ কমিটিকে সে গ্রেফতার করবে, ইমামকে বাদ দিয়া কমিটিকে গ্রেফতার করবে।
আমার সভাপতি ছিল হজে, সেক্রেটারি কেশিয়ার সবাই আমার ফোন দিছে, হুজুর আমি জুমার দিন ঘোষণাটা দিছি, বলছি আপনারা কি বলেন 6:30 হলে কোনো আপত্তি আছে? মুসল্লিরা বলছে কোনো আপত্তি নেই, আমরা 6:30 পড়বো। পুরা ফেনীর ভিতরে সবার আগে আমার ঈদের নামাজ হয়েছে আলহামদুলিল্লাহ। ওই বছর ঈদের নামাজে 2তলা 3তলা বইরা রাস্তার মধ্যে পর্যন্ত মানুষ দাঁড়াইছে, কারণ কোরবানি ঈদের দিয়ে সবাই চাই ঈদের নামাজটা আগে আগে পড়তে। কমিশনার ঘোষণা দিয়েছে আগামীকালকে যারা 6:30 ঈদের নামাজ পড়বে এগুলো সবগুলো খবর আছে। তা আমাদের একটা গ্রুপ ছিল, হোয়াটসঅ্যাপ গ্রুপ। আমি বলছি আগামীকালকে যদি কমিশনার এখানে কোনো বাধা দিতে আসে, প্রত্যেকটা মুসলমানের উপরে জিহাদ ফরজ হয়ে যাবে। নামাজের জায়গায় কি ফরজ হইব? জিহাদ ফরজ হইব। কত বড় সাহস মসজিদ নিয়ে টান দিবে। তো মহল্লার সবগুলো যুবক তৈরি হয়ে গেছে, রাত্রেবেলাই ওরা টিম গঠন করছে। আগামীকাল সকালে যদি কোনো ঝামেলা করে একটা কিছু হয়ে যাবে, ইস্পার উস্পার একটা হয়ে যাবে। আমি বলছি কেউ যদি বিশৃঙ্খলাও তৈরি করে 6:30 আমি আল্লাহু আকবার তাকবীর দিয়ে দিব, পরে যা হওয়ার হবে এটার বাইরে নিয়ে যাবে। তো ঈদের নামাজ আমরা 6:30 বলছি, 6:30 পড়ছি। একদম পুরো কমিটি বলছে হুজুর আমাদের হাতে কিছু নেই, আপনি জানেন এটা। আমি বলছি আমি জানি। 6:30 ঈদের নামাজ পড়ছে। ও আমার নানারে ফোন দিছে, নানা আমারে ফোন দিয়েছি ঈদের পরে দিয়ে, ঈদের দিন। কী ব্যাপার, তুমি নাকি মসজিদে গন্ডগোল করছো? আমি আমার মসজিদের বিষয়, মসজিদ কমিটি আছে, মসজিদ কমিটি বুঝবে। বাহার আমাকে কমিশনার আমাকে ফোন দিছে। আমি কমিশনার আপনারা ফোন দিলে বলেন আমার সাথে সরাসরি কথা বলতে। সে বলছে 1 সপ্তাহের ভিতরে কমিটি পাল্টাবে। এর ভিতরেই কত মাসখানিকও যায়নি, 5 আগস্ট আল্লাহ একটা পতন ডেকে দিছে। তো ধাক্কার সব জায়গায় নেতামি দেখাতে যায় না, কিছু জায়গায় গদি ছেড়ে দিবেন। এখানে ইমামরে বসাইছে কি আপনি না আল্লাহ রসুল? আল্লাহ রসুল বসাইছে, তাহলে সেখানে আপনি ওখানে নেতামি দেখানোর দরকার নেই। আমি বলছি যদি ঈদের নামাজ ঈদগাহে হয় সে 7:30 না 8:30 বললে 8:30 পড়াবো, কিন্তু এটা আমার মসজিদের ভিতরে, আমার মসজিদ আমার নিয়ন্ত্রণে চলবে। তো ধাক্কা দিতে গেছে। তো ইবলিস নামও পরিবর্তন হয়েছে, তার অবস্থানও পরিবর্তন হয়েছে। ছিল ফেরেশতাদের সর্দার, এখন হয়েছে জাহান্নামীদের সর্দার। অবস্থান পরিবর্তন হয়ে গেছে, আর চেহারা এমন বিকৃত হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি ভয়ে সাথে সাথে সেজদায় পড়ে গেছি, না জানি এই আযাব আমার উপরে চলে আসে। তা আল্লাহ তাআলা সাথে সাথে 3টা পরিবর্তন দিয়ে দিয়েছেন। এই জন্য মনে রাখবেন, আপনি হয়তো মনে করতেছেন যে ব্যস্ততার কারণে নামাজে যাইনি, কিন্তু না, আল্লাহ ওই সময় আপনার মুয়াজ্জিন যে আজান দেয়, কি মুয়াজ্জিন দেয় না, ইয়াদুল্লাহু ইবাদাহু বিসাউতিল মুয়াজ্জিনিন, আল্লাহ বান্দাকে সরাসরি মুয়াজ্জিনের কণ্ঠে ডাকেন। আজকে মনে করেন আমি বললাম যে আজকে আসরের সময় আল্লাহ তাআলা ডাক দিবে, কথার কথা, আজকে আসরের সময় কে ডাকবে? আল্লাহ ডাকবে। চতুর্দিক থেকে একটা আওয়াজ হবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আপনারা কেউ কি বাইরে থাকতে পারতেন? হ্যাঁ, কেউ আসরের নামাজ বাদ দিতে পারবেন? পারবেন না। সবাই কি করবেন? দৌড়ায় মসজিদে ঢুকে যায়। কে ডাকছে? আল্লাহ ডাকছে। অথচ এই মুয়াজ্জিনের কণ্ঠে প্রতিদিন 5 বার মুয়াজ্জিন ডাকে না, আল্লাহই ডাকে। তা আমি কি করতেছি? কাজের ব্যস্ততা দেখাইতেছি। তো মনে রাখবেন, এটা কিন্তু একটা বড় একটা শাস্তি আসবে। 1 নাম্বার, নাম পরিবর্তন হয়ে যাবে, আপনার নাম মানুষ বিকৃতি করে নেবে। 2 নাম্বার, আপনার যে ইজ্জত সম্মান আছে এটা কী হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। 3 নাম্বার, আপনার চেহারা থেকে নূর সরে যাবে। এই 3টা কাজ আল্লাহ তাআলা অবশ্যই করবে বেনামাজের জন্য। এই জন্য রমজান আসছে, এই ঈদের পরের দিন ভালো হয়ে যাবো। কারণ ওই যে রমজান শুরু হয়েছে কিসের মাধ্যমে? গুনার মাধ্যমে। তো কয় যে এখন আর যেহেতু শুরু হয়েই গেছে আর কি, তো সবে কদরে ভালো হয়ে যাবো। তো সবে কদরও কিছু হয় না, 1 রাত সবাই মিলে বয়ান তয়ান শুই না, সিন্নি তিন্নি খেয়ে আবার গেছে গা, পরিবর্তন হয় না। এই যে আজকে শুনছি, এখন শুনছি, এখন থেকে নিয়ত করলাম যে আর কোনোদিন নামাজ কাজা করবো না, পারবো তো ইনশাআল্লাহ? এটা কঠিন কিছু। নামাজ তো পড়তেই হবে। তা নামাজ যেহেতু পড়বো, জামাতের সাথে পড়ে ফেলি। আগে পরে কয় মিনিট লাগে? সারা দিন 24 ঘন্টার মধ্যে আল্লাহ 1 ঘন্টা চায়। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে যদি আপনি 10 মিনিট করে দেন, 5 10 50, 60 মিনিটে 1 ঘন্টা হয়। তাহলে 1টা ঘন্টা আপনি আল্লাহর জন্য দেন, 23 ঘন্টা আপনার। 23 ঘন্টা আপনি আপনার কাছে ব্যয় করছেন। হাদিসের মধ্যে আসছে, বান্দা ফজরের পর থেকে যা গুনাহ করে, যত গুনাহ করে, জোহরের নামাজে মসজিদে আসার সাথে আল্লাহ তাআলা সবগুলা মাফ করে দেন। তাইলে মাফ করে দিয়েছেন মানে কি? খালি মাফ করছেন না, ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন যে আমি শুধু মাফ করি না। মনে করেন আপনি আমার কাছে, আমি আপনার কাছে 50,000 টাকা পাই, তা আপনারা মাফ করে দিছি মানে কি 50,000 টাকা আর আমারে দেওয়া লাগবে না। আল্লাহ বলেন যে আমি এই মাফ করি না। আমি কেমন মাফ করি? বলে যে 50,000 টাকা মাফ করে আরও 50,000 টাকা দিয়ে দিছি। মানে কি? মানে হচ্ছে তার গুনাহগুলোকে শুধু মাফ করি নাই, গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিছি। এরপরেও যদি আপনি রমজানের ঈদের নামাজ চলে গেছে আর আপনি গুনাহ মাফ করে দিতে পারেন নাই, তাহলে আপনি আসলেই কি ধ্বংস। আপনার ভিতরে এই জিনিসটা আসতে হবে যে এই বছর পুরো পৃথিবীর সবাইকে আল্লাহ মাফ করবে, মনে হয় আমারে মাফ করবে না। এই একটা ভয় আপনার মধ্যে থাকতে হবে। আসরের ওয়াক্ত হয়েছে, এই ভয়টা আপনার কাজ করতে হবে। দৌড়ে আসরের নামাজে চলে যাবেন। মাগরিবের ওয়াক্ত দৌড়ে ইফতার করতে বসি। রমজানে রোজা রাখলে কি হয়? আখেরাতের ফায়দা আছে। সায়েন্স গবেষণা করে বলে, কেউ যদি রোজা ঠিকমতো রাখে তার কুপবৃত্তির চাহিদা তার নিয়ন্ত্রণে চলে আসবে।
মনের বিরুদ্ধে কি করতে পারবেন? যুদ্ধ করতে পারবেন। আপনি মোবাইলটা টিপতেছেন, আপনিও জানেন এটা আপনার ক্ষতি হইতেছে, কিন্তু মোবাইলটা কি করতে পারতেছেন না, লাগতে পারতেছেন না। বেগানা একটা নারীর সাথে আপনি কথা বলতেছেন, আপনি নিজেও জানেন এটা গুনাহ হইতেছে, কিন্তু ওখান থেকে উঠে আসতে পারতেছেন না। মানে কি? আপনি নিজের নিয়ন্ত্রণ নিজের মধ্যে আর নাই। কিন্তু রোজা রাখলে সায়েন্স নিজে স্বীকার করছে, বলে যে এটা কুপ্রবৃত্তির চাহিদা নিয়ন্ত্রণে আসে। ইসলাম কি বলে? ইসলাম বলে যে তুমি ইফতার করবা অল্প অল্প একটু খাইবা। ইফতারে যদি আপনি দুপুরের কাজা কাফারা নিয়ে ইফতার করেন, তা আপনার এটা রোজা কে বলছে? এটা রোজা হইল কেমনে? আপনি সকালের নাস্তা তো সেহরির সময় খাইছেনি, মাগরিবের সময় যদি আপনি দুপুরেরটার কাজা কাফারা উঠান, তা আপনি রোজা রাখছেন কই? আপনি তো সকালে নাস্তাও করছেন, দুপুরে খানাও খাইছেন। এই জন্য ইফতার করবেন অল্প। এই আলু, এই বুটবাজি, পেঁয়াজ, আলু চপ এগুলো না, ফল খাবেন। 2-4টা ফল খেয়ে মসজিদে চলে আসেন, আইসা নামাজটা পড়ে যায়, এবার পেট ভরে আপনি খানা খান। তাইলে আপনার রোজার যে উদ্দেশ্যটা এটা আপনার হাসিল হবে, আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে না। কিন্তু এখন দেখা যায় রোজা রেখে আরও বেশি কী হয়, এই যে সারাদিন উপোস শুরু করছে কি দিয়া, আলুর চপ, বেগুনি, পেঁয়াজও, তো গ্যাস্ট্রিকের সমস্যা আরও কী হয়, বেশি হয়। তাহলে ইফতারেরও কি আছে? আদব আছে। আদবটা কি? অল্প খাওয়া। ইফতারে অল্প একটা ফল, একটু ফল তো খাওয়া, বাস পানি খেয়ে মসজিদে চলে আসেন, নামাজ পড়ে রিল্যাক্সে যায়। এবার আপনি ভালো করে খান। আপনি দেখবেন ইফতারিতে যখন পেট ভরে খাবেন, সাথে সাথে আপনার শরীরটা ছেড়ে দিবে। এই যে রোগ আপনার শরীরের মধ্যে দানা বাঁধতেছে, এটা থেকে রোগ তৈরি হবো। তা আল্লাহর রসুল বলছে রোজা রাখলে রোগ মুক্তি, আর এখন আমরা দেখি রোজা রেখে রোগ আরও কী হয়েছে, বাড়ছে। কেন? ওই যে রাসুল যে পদ্ধতিতে রোজা রাখতে বলছেন, আমি ওই পদ্ধতি রাখি না। সাহারি করছি একদম পুরো এই সমান। আমার মসজিদের ওই খাদেমা ছিল একজন, তো এ রোজা রাখি এমনি করে বসে ঘুমাইতো কতক্ষণ, 1 ঘন্টা, পরে যাই হে শুইতো। তা আমি হেরে কই যে এর নাম ছিল ইমাম। আমি কি ইমাম ভাই আপনি বসে বসে ঘুমান কা? হুজুর সাহারি খাই, সাথে সাথে শুইলে দম বন্ধ হয়ে যায়। মানে কি বুঝছেন? মানে সে হা করলে ভাত দেখা যাবো, এই পর্যন্ত খায়। তো একদিন আমি দুষ্টামি করি, নামাজ পড়ি, উপরে উঠছি, হে নিচেও যাইতো না, দোতলায় নামাজ পড়ি, দোতলায় শুয়ে যেত। তা আমি একদিন হেরে ভয় দেখা নিলে আমি বললাম যে ইমাম ভাই, বহু মানুষ এরকম ঘুমের মধ্যে ঘুমাইছে যে আর উঠতে পারে না, মানে চোখ বন্ধ করছে যে আর উঠতে পারে না, ঘুমের মধ্যে কি গেছে, মারা গেছে। এবার আমি ঘুমাই গেছি, 7টার সময় যে আমার দরজা পিটার, কয়ে দরজা করলেন, আমি কি হয়েছে? কার আমি আপনি কি একটা কথা কইছেন, আমি চোখই বন্ধ করতে পারি না, চোখ বন্ধ করলে মনে হয় আমি মরে যাবো। 3 দিনের ঘুমই হয় নাকি। পরে এবার আমি এর ঠান্ডা করছি, আমি নামাজ নিচে যাই পড়বেন, আমার সাথে নিচে যাই পড়বেন, আমার সাথে আসবেন, একসাথে ঘুমাবো। পরে এবার ফজরের নামাজ নিচে যাই পড়তে। তা আমাদের শারীর এই অবস্থা, খাই ভাবি কয় যাও মসজিদে যাও, একটু হাঁটি আসো, নাহলে শুইলে দম বন্ধ হয়ে যাবো। তো এবার ওই মসজিদে আসছি কেন? নামাজ পড়ার না, খানাটা অজম হওয়ার, খানাটা একটু অজম হয়। তো সারির সময় খাইছি সকালের খানা, আর ইফতারের সময় যদি বসে দুপুরে খানা খাই ফেলাই, আমার এই রোজার কোনো মানি আছে? মানি নেই। এই জন্য প্রত্যেকের পরিবর্তন। রোগ আছে আমি জানি না, আপনিও জানেন, আমিও জানি আমার মধ্যে কী কী রোগ আছে না আছে। তো রোগ এগুলো থাইকা আমার আখেরাত কি কাজ হবে না ধ্বংস হবে? ধ্বংস হবে। প্রত্যেক দিন নিজের একটা একটা করে রোগ চিহ্নিত করেন। আচ্ছা আমার একটা বৎস্বভাব আছে, আমি মানুষকে গালাগালি করি, আজকে থেকে নিয়ত করলাম আর গালাগালি করুন না। কঠিন কিছু না। আচ্ছা আমার একটা স্বভাব আছে, আমি মানুষের নামে গীবত করি, আজকে থেকে নিয়ত করলাম কি করুম না, গীবত করুম না। আমার একটা স্বভাব আছে, আমি এই মসজিদে গেলে এটা করি ওটা করি, আজকে থেকে আমি এটা করুম না। আমার একটা স্বভাব আছে, আমি মসজিদের ফ্যান ছেড়ে দিই অনর্থক, এখানে বসে থাকি, পিছনে একটা ফ্যান ছেড়ে দিই, আজকে থেকে এটা করুম না। এই যে একটা একটা করে চেঞ্জ আনলে একটা মানুষের মধ্যে সমস্যার সর্বোচ্চ কয়টা? 10টা। তাহলে 30 দিন যদি আপনার টার্গেট নেন যে আমি 30টা সমস্যার সমাধান করবো, রমজানের পরে দেখা গেছে আপনার আর কোনো কি নেই, সমস্যা নেই। এবার মানুষ আর আপনার সমালোচনা করে না, মানুষ এখন আপনার প্রশংসা করে, খালি প্রশংসা। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন।